বন্ধুরা, প্রায় 15-20 দিন আগে একটা কাস্টমার একটা মোটরওয়ালা মোবাইল নিয়ে আসে আমার কাছে। যে মোবাইলটা অলরেডি মাস ছয়েক আগে আমার কাছেই প্রায় ডিসপ্লেটা চেঞ্জ করেছে, প্রায় মাস ছয়েক হবে সামথিং। তো আমার কাছে মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ করেছিল। তো সেই মোবাইলটা চার্জিং জ্যাকটা প্রবলেম করছে, বা চার্জিং জ্যাকটা আমি দেখলাম যে পুরো নষ্ট হয়ে গেছে। চার্জিং জ্যাকটা টাইপ সি জ্যাক আছে, তো জ্যাকটা চেঞ্জ করতে হবে। তো আমি একটা খরচা বলেছিলাম সামথিং, যে চার্জিং জ্যাকের পিসিবিটা চেঞ্জ করে দেবো। কারণ চার্জিং জ্যাক টাইপ সি যেগুলো, ওগুলো আমি অনেক দোকানদার জানি যে চার্জিং জ্যাকটাই শুধু চেঞ্জ করে, কিন্তু চার্জিং জ্যাকটা চেঞ্জ করলে ওটা কোনো লংজিভিটি থাকে না, প্রবলেম হতেই থাকে। তো সেই কারণে আমি টাইপ সি যেগুলো থাকে, তো সেইগুলো কী করি, পিসিবিটা টোটালটা চেঞ্জ করে দিই চার্জিংয়ে। তো তারপর তো সেটা না করিয়ে কী করেছে আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। মোবাইলটা একটা অন্য দোকানে দেখিয়েছে, সেখানে মোবাইলটার কী অবস্থা করেছে দেখুন। এটা মোটর মোবাইল ছিল। তো আমি তো এখানটা তো চার্জিং জ্যাকটা প্রবলেম ছিল, জাস্ট এই পিসিবিটা চেঞ্জ করে দিলে কাজ মিটে যেত। কিন্তু এখান দিয়ে একটা আমি দেখতে পাচ্ছি যেটা একটা ছোটো বারিক জাম্পার লাগানো, তো এই জাম্পারটা শুধু এইটুকুই আছে। জানি না কোথায় লাগিয়েছিল বাকি, আর আদার্স কিছু ভিতরে আমি তার দেখতে পাইনি। তো এটাকে চেঞ্জ তো করেই না, খালি পিনটা চেঞ্জ করেছে। প্লাস যেটা সবথেকে বড় জিনিস, কাস্টমারটা কেমন ক্ষতি করে দিয়েছে দেখুন। কী কারণে করেছে বা কী প্রবলেম হয়েছিল জানি না। মানে একটা মোবাইল এই মোবাইলটা কিন্তু ওয়াটার ড্যামেজও ছিল না বা কিছু ছিল না। তা সত্ত্বেও টোটাল সব কটা বোর্ডের যা সিল থাকে, যা ক্যাপগুলো থাকে, সবগুলোকে খুলে নিয়ে করে যা করেছে। আমি এখন চেক করছি, ফোনটা পুরোপুরি শর্ট, টোটাল ফোনটাই পুরো শর্ট। তো এখন সেই দোকানদারটা করতে পারেনি, তো দুবার আবার আমার কাছে নিয়ে এসেছে। দেখা যাক কতদূর কী হয়, এটা রেডি করতে পারি কি না। ধন্যবাদ।